রেসিপিটা অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। হঠাৎ মনে হলো এই রেসিপিটা তো আমি ছাড়িনি, তো সেই জন্য আমি মুখে বলছি। আর জাস্ট নামাবার 15 মিনিট আছে আর কি, এটা সিদ্ধ হচ্ছে। তো ভাবলাম একবার এই অবস্থাতেই একবার ভিডিওটা করে রাখি, কোনো সময় আবার একবার দেখা যাবে। এই হচ্ছে ব্যাপার। তো প্রথমেই আমি এখানে 500-র মতো 700 মাংস আছে। আর এই মাংসটাতে আলু না দিলেই চলবে, কিন্তু একটু আলু না হলে মাংস, সে যে রেসিপি হোক না কেন, একটু মাংসের সাথে আলু না হলে না ঠিক ভালো লাগে না আমার এবং আমার বাড়ির প্রত্যেকেরই। এটা যদি শুধু মাংসটা রান্না করা হয় তাহলেও ঠিক আছে, আলু দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা আলুটা একটু খাই, ভালোই লাগে। তো আমি রেসিপিটার দিকে চলে আসি। 4 চামচ সাদা তেল নিলাম, 1 চামচ গা ঘি নিলাম, গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেই একটু গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুচনো পেঁয়াজ দিলাম। ঠিক ব্রাউন হবে তার আগেই আদা, পেঁয়াজ, রসুন বাটা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম। আর 2টো টমেটোকে একদম ছোট ছোট করে কুচি করে দিলাম। কিছুক্ষণ কষে নেওয়ার পর মাংসটা ধুয়ে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। তারপরে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট ঢাকা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। সবগুলো মোটামুটি এবার মাখা মাখা যখন হয়ে গেল, তখন এবার নুন দিয়ে দিলাম। নুনটা দিতেই দিয়ে আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। একটু জল ছাড়তে শুরু করেছে, তখন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে জলটাকে একটু শুকনো শুকনো করে নিলাম। টক দই 3 চামচ আলাদা করে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 5। ঢাকাটা খোলার পর দেখছি গা থেকে একটু তেল ছাড়া মাংসগুলো তেল ছাড়তে শুরু করেছে। ঠিক সেই সময়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ঠিক সেই সময় মনে হলো, আরে এই রেসিপিটা তো আমি আগে বানাইনি, তো এই রেসিপিটা একটু আমার রেকর্ড করা দরকার ছিল। তো এই অবস্থায় এখন এসেছে। আমার শুধু এর মধ্যে দেয়া বাকি আছে এই মেথি, কসুরি মেথিটা দেবো। দিয়ে 5 মিনিট থেকে 6 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা আমি একবার দেখে নিই কতটা কি সিদ্ধ হয়েছে। সিদ্ধটা হয়েই এসেছে। আলুগুলোতে একটু বেশি সময় লাগবে, একটু মোটা মোটা করে কেটেছি। এটা একটু ঢাকা দিয়ে রাখি 10 মিনিটের মতো, তারপরে কসুরি মেথিটা দেবো আবার। সিদ্ধ হয়ে গেছে, বাকি আর কিছু নেই, সব নরম হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে দিলাম কসুরি মেথিটা, দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এটা ঠিক 5 মিনিট রাখবো, তারপরেই অফ করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।